নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়ে গেল 2025-26 মরশুমের ইস্টবেঙ্গলের দ্বিতীয় আইএসএল ম্যাচ। আজকে কিন্তু দিল্লি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতলো 4-1 গোলের বড় ব্যবধানে। গোল করলো ইউসেফ এজেজারি, দুটো এডমন্ড এবং একখানা গোল কিন্তু মিগুয়েলের। আমার সাথে রয়েছে সায়ন। সায়ন, আমি তোমায় প্রথমে জিজ্ঞেস করবো, মিগুয়েল এবং ইউসেফের যে এই যে জুটি যেটা ফুল ফোটাচ্ছে, এটাকে নিয়ে তুমি কি বলবে? দেখো, দিল্লি স্পোর্টিং দিল্লি এফসি এই দলটা কিন্তু যে ফুটবলটা তারা প্রথম ম্যাচে খেলেছিল, সেখান থেকে সবাই কিন্তু ভেবেছিল যে এই দলটা হয়তো তুলনামূলকভাবে কমজোরি দল, এবং ইস্টবেঙ্গল এই ম্যাচে যখন নেমেছিল তারা কিন্তু একজন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই নেমেছিল। কিন্তু দেখা গেল ম্যাচের শুরুতেই যখন ম্যাচটা ইস্টবেঙ্গল ধরে বোঝার আগেই কিন্তু দিল্লি এফসি একটা দুর্দান্ত একটা অ্যাটাক তৈরি করলো এবং সেখান থেকে গোল তুলে নিল। এর পর থেকে যখন খেলাটা ইস্টবেঙ্গল শুরু করলো, সেখানে কিন্তু এই মিগুয়েল এবং ইউসুফ এজেজারির একটা আলাদা রকম কেমিস্ট্রি আমরা দেখতে পেলাম। বারংবার মিগুয়েল শুধু বল বাড়িয়ে গেছেন, এবং সেটা শুধু মিগুয়েলের না, কখনো এডমন্ডকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছেন, তো কখনো উইং এ বল বাড়িয়েছেন, কখনো দুটো উইং সুইচ করিয়েছেন। এবং অবশ্যই যেটা দ্বিতীয় গোল হলো, সেখানে আমরা দেখতেই পেলাম যে মিগুয়েলের একটা বাড়ানো থ্রু, এবং সেই থ্রুটা ধরে এসেজারি কোনো রকম ভুল করেনি। এসেজারির কাজ হচ্ছে গোল করা, যেটা নাম্বার 9-এ খেলা, এবং সেই রকম ভাবে একটা দুর্দান্ত ফিনিশিং এ গোল। এবং এই জুটিটা কিন্তু যদি বড় টিমের বিরুদ্ধে আরো আমি দেখবো যে পরবর্তী ম্যাচে যদি এই জুটিটা আরো গোল করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই জুটিটা কিন্তু আমি আগের ম্যাচেও দেখেছি যে মিগুয়েলের সাথে একটা যে জুটি তৈরি হচ্ছে ইউসুফ এসেজারি, সেই জুটি কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু কার্যকরী হচ্ছে। অবশ্যই মিগুয়েল আর ইউসুফের জুটি তো দুর্দান্ত। সেইখানে দাঁড়িয়ে মিগুয়েল আজকে সম্পূর্ণ মাঝমাঠটা কন্ট্রোল করলো বলা যায়, কিন্তু ইউসুফের কথাতে আসতেই হবে। ইস্টবেঙ্গল কিন্তু এই স্ট্রাইকার সমস্যায় বহুদিন ধরে ভুগেছে। আমরা এই সিজনে ইস্টবেঙ্গলকে দেখেছি তিনজন স্ট্রাইকার বদলাতে, এবং সেইখান থেকে ইউসুফের আগমন। ইউসুফ যখন ইস্টবেঙ্গলে এসেছিল প্রথম দিন প্র্যাকটিস, কোচ খুব খুশি, এবং ইস্টবেঙ্গলের যে শীর্ষ কথা দেবব্রত সরকারও বলেছিলেন যে তিনিও কিন্তু খুব খুশি। সেইখান থেকে দাঁড়িয়ে প্রথম ম্যাচে ইউসুফের দুটো গোল, আজকে ইউসুফের একটি গোল পেনাল্টিতে, যার কৃতিত্ব আমরা এডমুন্ডকেই দিতে হবে, কারণ এডমুন্ড দুর্দান্ত ভাবে পেনাল্টিটা আর্ন করেছে বলা যায়। সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইউসুফের যে দ্বিতীয় গোলটা, ওই বলটা মিগুয়েল যখন বাড়ালো এবং চকিতে বলটা ধরেই যেভাবে ও ঘুরে গিয়ে বলটাকে রাখলো, এবং আগুয়ান গোলকিপারের পায়ের তলা থেকে, মানে একদম ছোট জায়গা থেকে যে প্রিসাইজ ফিনিশ, যেটাকে আমরা ফুটবলের ভাষায় বলি, প্রিসাইজ ফিনিশ ফুটবলের ভাষায় যেটাকে বলি, এই যে ফিনিশ করা এবং বল জালে জড়িয়ে দেওয়া, এইটা কিন্তু একজন জাত স্ট্রাইকারের লক্ষণ। এবং তিনি কিন্তু প্রমাণ করছেন যে তিনি গোল করতে এসছেন। এবং এই 13 ম্যাচের লিগের শেষে এবারে মিগুয়েল যে আগের বছর আলাদিন না হয়ে ওঠে, বা আলাদিনের থেকেও ভয়ঙ্কর কিছু না করে ফেলে, সেটা নিয়েও কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। অবশ্যই কিন্তু আশায় বুক বাঁধছে ইস্টবেঙ্গল সমর্থকেরা। তবে হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে ইউসুফ এজেজারি, যেমন কথা বলছিলে, ইউসুফ এজেজারি কিন্তু এই মরশুমে দুটো ম্যাচ দেখে এবং দুটো ম্যাচে 4টে গোল ইস্টবেঙ্গলের জার্সিতে কিন্তু তিনি যথেষ্ট ভালো খেলছেন। এবং এমন নয় যে গোলগুলো জাস্ট মানে ফক্স ইন দ্য বক্সের মতো আসছেন, গোল করছেন, খুব সহজ ফিনিশিং, এরকম কিন্তু না। একদম প্রপার ফিনিশিং যেমন দেখেছি। এবং ইস্ট বেঙ্গলের এত বছরের যে সমস্যাটা আমরা কথা বলেছিলাম, যে কোথাও গিয়ে একটা সবকিছু হচ্ছে কিন্তু গোলের যে খরা সেটা মিটছে না, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ইউসুফ এজেজারি আসার পর থেকে সেই গোলের খরাটা কিন্তু মিটছে। আজকেও মোটামুটি দুটো ম্যাচে 4টে গোল। অবশ্যই অনেক টিম এখনো তাদের সেকেন্ড ম্যাচ খেলেনি, কিন্তু এটা বলা যেতেই পারে যে খুব কোনো অন্য টিমের প্লেয়ার যদি খুব ভালো ফুটবল না খেলে, ইউসুফ এজেজারি কিন্তু এখন দিয়েই বলাটা ঠিক হবে না, তবে গোল্ডেন বুটের রেসে কিন্তু এই মুহূর্তে ইউসুফ এজেজারি নাম্বার 1-এ। দেখো শান, আরেকটা কথা এখানে বলতেই হবে যে বাড়ির বড় ছেলে এবং ছোট ছেলের গর্ব। বাড়ির বড় ছেলে যদি মিগুয়েল হয়, তাহলে কিন্তু ছোট ছেলে হবে এডমন্ড। আজকে কিন্তু মাঝ মাঠে দায়িত্ব নিয়ে যেভাবে ফুটবলটা খেলতে হয় এবং পুরো খেলাটাকে চালনা করতে হয়, সেটা কিন্তু দেখিয়ে দিল বাড়ির বড় ছেলে মিগুয়েল। দায়িত্ব নিয়ে খেলা, এবং ছোট ছেলে মানে ছটফটে। সেইখানে দাঁড়িয়ে এডমন্ডের যে ছটফটে, এবং প্রথম গোলটা একজন স্কিমার বলা যেতে পারে, যে পাওয়ারে সে মেরেছিল। অবশ্যই গোলকিপার ওখানে সেভ করতে পারতো না, তর্ক থেকে যায়। গোল অ্যাট দ্য এন্ড গোল, গোল অ্যাট দ্য এন্ড গোল। এবং তারপরে দ্বিতীয় গোলটা যখন ইউসেফ যে গোলটা পেনাল্টি পেলো, সেইখানে দাঁড়িয়ে পুরো একার কৃতিত্বে বক্সের মধ্যে প্রথমে এন্ট্রি নেওয়া এডমন্ডের, এবং সেইখান থেকে ফাউলটা কিন্তু আর্ন করলো, এবং এতটাই দ্রুত যে ফাউলটা কিন্তু টাইমিং করতে পারেনি অপোনেন্ট ডিফেন্ডার। সেইখান থেকে দাঁড়িয়ে এডমন্ডের পারফরমেন্স আজকে কেমন?
দেখো, এডমন্ড কিন্তু প্রথম থেকেই দিল্লির যে ডিফেন্স লাইন সেটাকে কিন্তু ডিস্টার্ব করে যাচ্ছিল, যেটা তুমি বলছিলে যে ছটফটে, এবং সেই যে ছটফটে যে এজিলিটিটার জন্য কিন্তু ডিফেন্স লাইন বারবার কিন্তু ব্যস্ত থাকছিল। দিল্লির ডিফেন্স লাইন কিন্তু বারবার ব্যস্ত ছিল, এডমন্ড সেই ডিফেন্স লাইনকে ব্যস্ত রেখেও ছিল। এবং আজকে প্রথম থেকে খেলার সুযোগ পেয়েছিল, এবং এডমন্ড যে অ্যাটাকিং মিড থেকে যেমন খেলাটা শুরু করলো, এবং ফার্স্ট যে গোলটা তুমি যদি দেখো, একটা দুর্দান্ত ফিনিশিং, যেটা তুমি বলছিলে যে গোলকিপার হয়তো বাঁচাতে পারতো, কিন্তু যায় আসে না, কারণ অ্যাট দ্য এন্ড এডমন্ডের একটা গোল, এবং সেই গোলটা কিন্তু একটা ভলিতে গোল। এবং সেকেন্ড যে পেনাল্টিটা আর্ন করার ক্ষেত্রে বলতে একদমই যে ড্রিবল করে ঢুকে গিয়েছিল একদম ফাইনাল থার্ডে, এবং সেখান থেকে আর্ন করা, একটা দুর্দান্ত ফুটবল খেলেছে এডমন্ড। অবশ্যই আরো সুযোগ তিনি অবশ্যই অনেক সুযোগ তৈরি করেছিল ওয়েস্ট বেঙ্গল, দুটো ম্যাচে কিন্তু অনেক সুযোগ তৈরি করছে, কিন্তু সেগুলো হয়তো সেভাবে ফিনিশ হচ্ছে না, সব তো আর ফিনিশ হয় না। কিন্তু এডমন্ডের খেলা আজকে যদি তুমি আমাকে পার্সোনালি বলো, এডমন্ড কিন্তু একদম 10-এ 10 নাম্বার নিয়ে মাঠ ছেড়েছে। অবশ্যই ইস্ট বেঙ্গলের অ্যাটাক মাঝমাঠ কিন্তু দুর্দান্ত খেলছে, কিন্তু তার সাথে খেলছে ডিফেন্সে দেখো আমরা দেখতে পেলাম কেভিন মাঠের বাইরে, কেভিন কবে ফিরবে এখনো অব্দি জানি না, হয়তো খুব তাড়াতাড়ি কেভিন ফিরে আসবে, হ্যাঁ। খুব শীঘ্রই। হুম। কিন্তু সেইখান থেকেও দাঁড়িয়ে দুজন ডিফেন্ডার, তার মধ্যে একজন আবার পার্ট টাইম ডিফেন্ডার, সে কিন্তু অ্যাকচুয়ালি সিডিএম, আমরা হুম। জিকসনের কথা জিকসন, বলছি, হ্যাঁ। জিকসন সিডিএম, সেখান থেকে যে ডিফেন্সে নিজেকে মানিয়ে নিয়েছে। এবং আনোয়ার এবং জিকসনের যে দুর্দান্ত পারফরমেন্স, এবং তার সাথে মাঝে মাঝে রাশিদের হেল্প করে, রাশিদ যেভাবে সাহায্য করছে আনোয়ার এবং জিকসনকে, এই পুরো মিলিয়ে ডিফেন্সটা এবং দেশীয় ডিফেন্স, এই ডিফেন্স নিয়ে কি বলবে? দেখো, ভারতীয় ডিফেন্স লাইন এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের, এবং তুমি যদি দেখো আনোয়ার আলীকে কিছুটা হলেও বেশি দায়িত্ব নিতে হচ্ছে, কারণ জিকসন অবশ্যই তিনি ডিফেন্সে খেলেছেন, এর আগে তিনি নিজেই বলেছেন যে আমি ডিফেন্সিভ পজিশনে খেলেছি, কিন্তু তিনি তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তবুও নিজেকে একটু অ্যাডাপ্ট করে নিতে সময় লাগছে, কিন্তু তিনি ভালো খেলছেন, এমন নয় যে মানে জাস্ট তাকে জায়গা পূরণ করার জন্য তাকে নামিয়ে দেওয়া একদম হচ্ছে। একদম। তিনি কিন্তু প্রপার খেলছেন, কিন্তু আজকে যখন ফার্স্ট গোলটা কনসিড করলো, সেখানে কিন্তু দেখা গেল যে জয় গুপ্তার কিছুটা মুভমেন্টের জন্যই বলা যেতে পারে গোলটা কনসিড হলো। জয় গুপ্তা ওখানে আরেকটু ভালো মুভমেন্ট দেখাতেই পারতো, ভালো ডিফেন্সিভ ডিউটি করতেই পারতো, কিন্তু সব সময় হয় না, যেটা বলে আসি আমরা সব সময়। কিন্তু বাদ বাকি পুরো ম্যাচে কিন্তু ডিফেন্সিভ লাইন, এবং ভারতীয় ডিফেন্সিভ লাইন নিয়ে যখন ইস্ট বেঙ্গল খেলছে, সেই সময় কিন্তু রশিদের মতো একজন, যিনি কিন্তু আনোয়ার আলী যখন অ্যাটাকে যাচ্ছে, তখন কিন্তু রশিদ নিজেকে ব্যাক করে নিচ্ছে, এবং আমরা দেখলাম যে একটা কাউন্টার অ্যাটাক যখন দিল্লি করছে, সেই মুহূর্তে কিন্তু রশিদ, আনোয়ার আলী তখন নেই, আনোয়ার আলী তখন অপোজিটেড বক্সে আছে, সেই সময় কিন্তু রশিদ এসেই কিন্তু সেই কাউন্টার অ্যাটাকটা ভাঙে। তো আমার মনে হয় ভারতীয় ডিফেন্স লাইন নিয়ে যেভাবে ইস্ট বেঙ্গল দুটো ম্যাচ খেললো, সত্যি ডিফেন্স লাইনের যে প্রত্যেকটি প্লেয়ার অবশ্যই প্রশংসার যোগ্য, এবং কোচ আজকে নিজেও বলে গেল যে প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য এই মুহূর্তে। অবশ্যই প্রথম গোলটা কিন্তু ডিফেন্সটাকে স্ট্রেচ করেই করে চলে গেছিল দিল্লি, একদম, হ্যাঁ। কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে যেভাবে তারপরে পরিবর্তন হয়, যেভাবে নুঙ্গা মাঝমাঠে মানে হুম। বিল্ড আপের সময় মাঝমাঠে ঢুকে আসছে, এডমান্ড এবং রশিদের মধ্যে ছোট জায়গা করে তৈরি হচ্ছে, এবং রশিদের নেমে আসা, এই সবটাই কিন্তু প্ল্যানের অংশ অস্কার একদমই। ব্রুজনের। সেইখান থেকে আজকে অস্কার ব্রুজনের কিন্তু প্ল্যান দুর্দান্তভাবে কাজ করেছে, এবং আমরা লাস্ট অব্দি দেখলাম যে 4-1 গোলে ম্যাচটা জিতে গেছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের সব বিষয় নিয়ে তো আমরা কথা বললাম, কিন্তু এইবারে কথা বলতেই হবে অবশ্যই লিগ নিয়ে। লিগ কিন্তু 13 ম্যাচের লিগ, খুব ছোট লিগ, এবং এই চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু গোল ডিফারেন্সটাও মাথায় রাখতে হবে। গোল ডিফারেন্স কিন্তু একটা বড় জায়গা নেবে এই লিগ চ্যাম্পিয়ন হবার পিছনে। সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে 3 গোলে জয়, আজকে 4 গোল, মানে 4-3 7 গোল, বিপক্ষে মাত্র একটা গোল, মানে 6 গোলের 6 গোলের ডিফারেন্স। difference। এটা কতটা অ্যাডভান্টেজ? দেখো, আমি প্রথম থেকেই বলে আসছি, একটা লিগের ম্যাচ এবং গোল ডিফারেন্স কিন্তু সুযোগ বুঝে বাড়িয়ে নিতে চাইবে সমস্ত কোচ। অবশ্যই যেই দলের প্রেস কনফারেন্সে তুমি যাবে, যেই দলকে তুমি জিজ্ঞাসা করবে, তারা কিন্তু বলবে আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি, আমাদের কিন্তু টার্গেট থাকবে বেশি সংখ্যক ম্যাচ জিতে টেবিলের উপরে থাকা। কিন্তু এটা একদমই নয়, ম্যাচ যেমন জিততে হবে, সেরকমই কিন্তু গোল ডিফারেন্সটাকেও মাথায় রাখতে হবে। 13টার মধ্যে 13টা ম্যাচ জেতা সম্ভব নয়, এবং এমন নয় যে একদমই অসম্ভব, কিন্তু এমন কোনো দিন হতেই পারে যেদিন তোমার পুরো যে টিম, তোমার যে ট্যাকটিক্স সেটা চললো না। সেই কারণেই কিন্তু গোল ডিফারেন্স বাড়িয়ে নিতে হবে, এবং ইস্ট বেঙ্গল যেভাবে দুটো ম্যাচ খেললো, অবশ্যই গোলটা কনসিড করেছে, সেটা নিয়ে খুব একটা খুশিও নয় অস্কার ব্রুজো, কিন্তু বাদ বাকি যে বড় সংখ্যায় তারা জিতছে, গোল ডিফারেন্সটা বাড়িয়ে রাখছে, এটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এটা একটা তাদের বড় অ্যাডভান্টেজ হবে, যে দুটো ম্যাচে তারা এখন 6টা গোল ডিফারেন্স নিয়ে টেবিলের টপে আছে। এটা কোথাও গিয়ে কিন্তু হেল্প করবে ইস্ট বেঙ্গলকে।
কখনো যদি কোনো টিমের এগেনস্টে আটকে যায় বা ম্যাচটা ড্র হয়ে যায় বা ম্যাচ হেরে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই গোল ডিফারেন্সই কিন্তু পার্থক্য করে দিতে পারবে। অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু আজকে প্রায় 4-1 গোলে জিতলো এবং সেইখান থেকে কিন্তু খুব খুশি ইস্টবেঙ্গল দর্শকেরা। আজকে আমরা কিন্তু দেখলাম যে মাঠ উপচে ভিড় এবং অনেক ইস্টবেঙ্গল দর্শক কিন্তু আজকে মাঠে এসেছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে দলের জয় দেখে বাড়ি যাওয়া মানে একটা শান্তির ঘুম পাওয়া রাতের বেলা। একদমই। অবশ্যই এই কথাটা বলতেই হবে। জোহর ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ। আমি সায়ন, রে স্পোর্টস।